জওয়ানদের কিন্তু প্রায় 7-8 মাস ওখানে থাকতে হয়। আমরা চলা শুরু করলাম রাতের 2টো থেকে, কেননা ওখানে সাইলেন্স হয়ে যেতে হবে। তো যখন আমরা বড়াপাথর বলে জায়গাটা কাছাকাছি পৌঁছলাম, এলওসি একদম কাছাকাছি, তখন দেখলাম যে আমাদের 9 জনের জায়গায় 11 জন হয়ে যাচ্ছে। 2টো ছেলে মানে আমাদের জওয়ান শুয়ে রয়েছে। সাসপেন্স নাইট ভলিউম 4। এবারে কোনো গল্প না, শোনাবো সব সত্য ঘটনা। নমস্কার, সবাই ভালো তো? সাসপেন্স নাইট ভলিউম 4-এর আরও একটা নতুন সংযোজন হরর অডিও পডকাস্টের প্রথম এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ অতিথি এক্স বিএসএফ সমজিৎ ঘোষাল। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের হরর অডিও পডকাস্ট। আমি 98-তে বারামুলা সেক্টর থেকে বারামুলা সেক্টরে আমার পোস্টিং হয় এবং সেখান থেকে আমরা হেলিকপ্টারে যাই। সময়টা ছিল জানুয়ারি মাসের কাছাকাছি এবং হেলিকপ্টারে যাই নেহেরু মানে নেহেরু বলে একটা জায়গা পোস্ট আছে, যেখানেতে সমস্ত 4-5টা কোম্পানি, মানে এটা হচ্ছে ব্যাটালিয়ন, তারপর কোম্পানি, তারপর প্লাটুন, আচ্ছা, এইরকম ভাবে ডিফেন্সের ডিপ্লয় হয়। তো সেখানে থেকে আমি কোম্পানিতে যাই। কোম্পানি হেডকোয়ার্টার যেটা একটা আছে সেখানে যাই, সেটা হচ্ছে নেহেরু। আচ্ছা, এবং নেহেরু থেকে আমি ওখানকার কাজকর্ম করি। তারপরে আমাকে পোস্টিং করা হয় বারাফ বলে জায়গাটা। আচ্ছা, যেটা হচ্ছে আপনাদের কার্গিলের দ্রাস সেক্টর। কার্গিল 4টে নিয়ে কার্গিল লড়াই হয়েছিল, সেখানে হচ্ছে দ্রাস সেক্টর। আচ্ছা। তো সেখানেতে আমরা যাচ্ছিলাম। তো আমাদের সাথে ছিল 4 জন পোটার মানে কুলি। ওখানে পনি পোটার বলা হয়। পনি হচ্ছে গাধা খচ্চরকে বলা হয়, আর পোটার হচ্ছে কুলিদের বলা হয়। তো তার সাথে ছিল আমি কমান্ডার, আর আমার সাথে 3 জন জওয়ান ছিল। টোটাল 4 জন আমরা যাই এবং যাওয়ার সময়তে রাস্তায় একটা বড়াপাথর বলে একটা জায়গা আছে, সেই জায়গাতে আমরা সেটাকে ক্রস করে যাই এবং রাত্রি 2টোর সময় আমাদের মানে চলা শুরু হয়েছিল। আচ্ছা, আমরা মুভমেন্ট করেছিলাম, কেননা ওখানে এত বরফ পড়ে যে রাত্রির বেলায় মুভমেন্ট করতে হতো। আচ্ছা, দিনের বেলায় সূর্যের লাইট পড়লে বরফ ধস নামে। আচ্ছা, তো গ্লিসার বলা হয় যেটাকে। তো সেই হিসাবে চলা শুরু হতো এবং চুপচাপ চলতে হতো। যদি আওয়াজ একটুখানি বেশি কিছু হতো তাহলে বরফ ভেঙে মানুষকে ওই বরফের মধ্যে ডুবিয়ে দিত। আচ্ছা, এটা হলো সিস্টেম। তো সেই হিসাবে আমরা চুপচাপ যাচ্ছি। আমাদের সামনে 2 জন পোটার আর পেছনে 2 জন পোটার, আর আমাদের টোটাল 4 জন। টোটাল 8 জন হিসেবে আমরা মুভ করি এবং মুভ করতে করতে যখন আমরা বড়াপাথরের ওখানে আসি, তখন দেখা যায় যে সেখানে কিছু একটা মানে আমরা অনুভব করতে পারি যে আমরা 8 জন নই, আমরা 10 জন। তো সেই হিসাবেতেও আমাদের কি করতে হয়, হাত তুলে কোনো শব্দ না করে কাউন্টিং করতে হয় মাঝে মাঝে, কারণ বুক সমান তো বরফের রাস্তা, আর বরফ পড়ে রয়েছে, আর ওই সামনে 2টো পোটার ওরা রাস্তা বানাতে যাচ্ছে। প্রায় 80 ডিগ্রি অ্যাঙ্গেলের পাহাড়, প্রায় 80 ডিগ্রি অ্যাঙ্গেলের পাহাড়, এইরকম চড়াই। তো ওইভাবে আস্তে আস্তে ঘুরে ঘুরে, ওগুলো তার ডাইরেক্ট ওঠে না, ঘুরে ঘুরে যেতে হয়, রাউন্ড দিয়ে ওই পাহাড়েতে উঠতে হয়, এঁকে বেঁকে ঝিকঝাক ভাবে আমাদের চলতে হয়।
একবার ডান দিকে একবার বাঁ দিকে, এইভাবে মানে ব্যাপারটা বোঝানোর জন্য আমি বলছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জিগজ্যাগ ভাবে আমাদের চলতে হয়। তো সেইভাবে আমরা চলছি, চলতে চলতে দেখা যাচ্ছে যে আমরা যখনই দাঁড়িয়ে যাচ্ছি তো আমরা পেছনে তাকে দেখছি 10 জন রয়েছে আমরা টোটাল। কিন্তু আপনারা 8 জনই যাচ্ছিলেন? আমরা তো 8 জন এখান থেকে মুভ করেছি। হুম। তো আমাদের তিনটে আসতে পারে, ইয়া তো আমাদের কোনো উগ্রবাদী আমাদের ফলো করছে, কিংবা আমাদের কোনো পাকিস্তানি ফলো করছে, শত্রুরা। হুম। এইভাবে আমরা যখন প্রথম অবস্থায় যাই তো প্রথম আমাদের কোনো স্টোরি কেউ শোনায় না। আচ্ছা। আমরা যাই এবং সেখানে গিয়ে আমরা আমাদের পোস্ট ধরি, সেটা অমৃত পোস্ট। তো আমরা যখন এলওসি তে পৌঁছই, লাইন অফ কন্ট্রোলেতে পৌঁছই, ওপারেতে পাকিস্তান, এপারেতে আমরা, মধ্যখানে একটা এমনি মানে আন্দাজ করা একটা লাইন হিসাবে আমাদের ধরতে হয়। হুম। তারপরে ওখান থেকে 4 জনকে আবার ব্যাক করানো হয়, যে আচ্ছা। তোমাদের 4 জনের ছুটি ছাটি আছে অনেকে, তো সেই হিসাবে আমরা ব্যাক করাই। তো যখন ওখান থেকে যখন আরো 2 জন ব্যাক করে এলো এবং 2 জন ওখানে স্টে করে গেল, 3 জন, হুম। তখন দেখা যাচ্ছে যে ওই বড় পাথর বলে যে জায়গাটা, সেইখানেতে আবার ওই 10 জন রয়েছে। আচ্ছা। আমরা দাঁড়িয়ে আবার গুনতি করছি। তো কিন্তু আমাদের মনে এটা হলো যে কেন এরকম ঘটনা ঘটতে পারে, তো তাহলে উগ্রবাদী যদি হতো তো ওরা তো মেরে দিত বা ধরতে পারতো বা কিছু একটা হতো, বা আমরা ওখানে একটা ফাইট করতাম। হুম। তবে হঠাৎ করে দেখলাম যে আমাদের 2 জন থেকে 6 জন হয়ে গেলাম, মানে 12 থেকে, আচ্ছা। এই 10 থেকে 6 জন হয়ে গেলাম। তো এটা কেন হলো? তো আমরা এবারে হাত তুললাম এক এক করে সবাই, তো সেখানে দেখছি 6 জন, তো বাকি 2 জন গেল কোথায়? এবারে খোঁজা হলো, খুব খোঁজা হলো, এখানে ওখানে পাওয়া গেল না। তো বড় পাথরের একটা বড় চট্টান আছে যেখানেতে বরফ গলে, শুধু জমে না। আচ্ছা। বিশাল বড় একটা চট্টান, তা প্রায় 1.5-2 কিলোমিটার মতন এত বড় একটা চট্টান পড়ে। তো ওই চট্টানের চারদিকে খোঁজার পরে দেখা গেল যে এরকম 2টো ছেলে বিভিন্ন জায়গায়, আলাদা আলাদা জায়গায় শুয়ে রয়েছে। আচ্ছা। এবার আমরা যথারীতি দেখতে গিয়ে দেখলাম যে সেটা ডেড বডি হয়ে গেছে। তো এবারে আমরা যখন ওদের বডি নিয়ে আবার ফিরে এলাম বরফে, হুম। তখন দেখছি যে ওই কুলিরা আমাদের বলছে যে এখানে ভূতের একটা থাকে। এই ভূতগুলো কোথা থেকে না, কখনো কখনো ইনকাউন্টার হয়ে যায়, হুম। যেখানেতে গরিলা, পাকিস্তানের গরিলারা এসে মারে। এমনি আচ্ছা। খবর হয়তো আপনিও শুনতে পারেন, শুনেছেন, দেখেছেন হুম। যে পাকিস্তানের গরিলারা মেরে গেছে। হুম। হুম। এটা হচ্ছে ওই রকম টাইপেরই। আর একটা হলো কোনো মুঠভেড়েতে কোনো সৈনিক মারা যায়, তো তাদের বডি পেছনে চলে যায়, মানে নিচে নামে, কিন্তু তাদের আত্মা ওখানে থেকে যায়। আর এটা একদম ধ্রুব সত্যি, রাত্রিবেলায় সে ভূতেরা লাফালাফি করে এবং কোনো কিছু ফেলে, বা ওখানে যে খাদ আছে, হুম। কুইলনালা খাদ, সেই খাদেতে ওরা লাফিয়ে লাফিয়ে পড়ে, বা ওদের যে মুভমেন্টটা, এই মুভমেন্টটা সম্পূর্ণরূপে বোঝা যায় যে কোনো মানুষ ওখানে যাতায়াত করছে, চলে। তো যে পোস্ট গুলো অকুপাইড হয়ে যায়, কিংবা পোস্ট গুলো কোনো ক্ষেত্রে ধ্বংস হয়ে যায়, সেই পোস্ট গুলোতে ওরা থাকে এবং নতুন করে পোস্ট তৈরি করে থাকতে হয়। এটা ফৌজিদের, তা ফৌজিদের শুধুমাত্র উগ্রবাদী কিংবা পাকিস্তানের এতে ভয় নেই, সেইটুকুনি না, এদের কিন্তু এই ভূতেরও কিন্তু একটা টান আছে, যাকে বলে ভূতের মৃত্যু দিয়ে দেয় ভূতেরাও। আচ্ছা, তো এইটা কোনো রকম ভাবে কোনো পরবর্তীকালে কোনো সলভ করা যায়নি? না না, সলভ হবেও না। তো ভূতেরাও এখানে নিয়ে নেয়, ফৌজদের নিয়ে নেয়, মানে ভূত ফৌজরা। আজকের হরর অডিও পডকাস্ট আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। আর আপনিও যদি আপনার সাথে ঘটে যাওয়া এরকম কোনো সত্য ভৌতিক ঘটনা আমাদেরকে শোনাতে চান, তাহলে অবশ্যই আমাদেরকে মেল পাঠান। আমাদের মেল আইডি হলো sdentertainment1823@gmail.com। আজ এই পর্যন্তই। ফিরছি আরও একটা হরর অডিও পডকাস্ট নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শুনতে থাকুন সাসপেন্স নাইট ভলিউম 4 শুধুমাত্র SD এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে।